সাম্প্রতিক যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইরান। তবে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে স্পষ্ট করে তুলেছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থায় উন্নয়নের সুযোগ না থাকলেও সীমিত সামর্থ্যে ইরানের প্রতিরোধী বিশ্ববাসীকে বিস্মিত করেছে। তবে এখন তেহরান মরিয়া হয়ে খুঁজছে এমন অস্ত্র যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অদম্য করে তুলতে পারে। দীর্ঘদিনের মিত্র রাশিয়া এতে খুব একটা সাড়া দিচ্ছে না, কারণ ইসরায়েল আমেরিকার বিমান হামলার বিরুদ্ধে তেমন কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে ইরান। এই প্রেক্ষাপটে ইরান চীনের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, চীনের সহায়তায় ইতিমধ্যেই ইরান তাদের অস্ত্রাগার পুনর্গঠন শুরু করেছে। গত জুনে ইসরায়েল ও মার্কিন হামলায় ইরানের ফোর্দু সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা ধ্বংস হয়ে যায়। এ সময় দেশটির শীর্ষ সামরিক কমান্ডার এবং অন্তত 10 জন পরমাণু বিজ্ঞানী নিহত হন। এসব হামলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অসহায় প্রমাণিত হয়। ফলে তেহরান এখন ক্ষেপণাস্ত্র সক্ষমতার পাশাপাশি আধুনিক আকাশ প্রতিরক্ষা গড়ে তোলাকে অগ্রাধিকার দিচ্ছে। চীন ও ইরানের এই নতুন মিত্রতা ইসরায়েলের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন, তেহরান যদি চীনের সহায়তায় সামরিকভাবে আবার শক্তিশালী হয় তবে তা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে। এদিকে ইরান তার পরমাণু কর্মসূচির পুনর্গঠনেও ব্যস্ত। তবে মূল ফোকাস এখন প্রতিরক্ষার নতুন কৌশল ও নতুন মিত্রকে ঘিরে। চীনের সহায়তাকে তারা এক প্রকার আশীর্বাদ হিসেবেই দেখছে, আর এটি ইসরায়েলের জন্য সবচেয়ে বড় শঙ্কার কারণ হয়ে উঠছে। সাফিনা বিনতে নাসির, NAN টিভি, নিউজ ডেস্ক।